দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন আমাদের চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহাঙ্গীর, সমাবেশের এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। মিথিলা, রাজশাহীর নেতাকর্মীদের দীর্ঘ ও প্রতীক্ষা যে অপেক্ষা তার অবসান ঘটেছে। ঠিক 1টা 50 মিনিটে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা সেখানে এসে তিনি হাজির হয়েছেন। তার সাথে রয়েছেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। তারেক রহমান যখন নির্বাচনী জনসভায় পৌঁছেন ঠিক তার আগেই আপনার রাজশাহী মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ এবং সেই রাজশাহী মাদ্রাসা মাঠ ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়েছে রাজশাহী নগরীর অলিতে গলিতে। আপনারা দেখতে পাচ্ছেন রং বেরঙের ব্যানার ফেস্টুন, নানান ব্যানার ফেস্টুন নিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতাকে একবার দেখার জন্য এই রাজশাহী মাদ্রাসা মাঠের নির্বাচনী জনসভায় এসেছেন এবং তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়েছেন এবং তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতা কখন বক্তব্য দেখবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের যারা ধানের শীষের প্রতীকে প্রার্থী হয়েছেন তারা বক্তব্য রাখছেন। তাদেরকে একটু পরে পরিচয় করিয়ে দেওয়া হবে জনগণের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক আপনাদের দেখাতে পারছি যে বিপুল সংখ্যক মানুষ রাজশাহী মাদ্রাসা মাঠের জনসভায় এসে হাজির হয়েছেন। তারা তাদের প্রিয় নেতার বক্তব্যের জন্য তারা অপেক্ষা করছেন। আমরা নেতাকর্মীরা বলছেন যে তারা উজ্জীবিত, এত বছর পর তারা তাদের প্রিয় নেতাকে দেখতে পেয়েছেন এবং তারেক রহমান আজকে যে বক্তব্য রাখবেন রাজশাহীর এই পদ্মাপাড়ের শহর রাজশাহীর জনগণের উদ্দেশ্যে এবং সারা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে এবং আগামী দিনে বিএনপি নির্বাচনে মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কি করতে চায় সে বিষয়ে তারেক রহমান বিস্তারিত তুলে ধরবেন। তারেক রহমান আগে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তিনি মঞ্চে উপবিষ্ট আছেন তারেক রহমান এবং তার পাশে তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা রয়েছেন, স্থানীয় নেতারা রয়েছেন। তো যেটা বলছিলাম যে তারেক রহমানের সেই বক্তব্য দিক নির্দেশনামূলক বক্তব্য যেটা রাজশাহীতে দিবেন সেটি রাজশাহীর প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে ঘরে ঘরে মানুষের মধ্যে বিএনপির আগামী দিনের পরিকল্পনা নেতাকর্মীরা পৌঁছে দেবেন এবং ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার জন্য তারা কাজ করবেন বলে নেতাকর্মীরা বলছেন এবং নেতাকর্মীরা বলছেন তারা অনেকটা উজ্জীবিত যে তারেক রহমানের তাকে খুব কাছ থেকে দেখতে পেয়ে এবং তারা উৎসাহিত এবং তাদের এই যে অনুপ্রেরণা আজকের এই সমাবেশ থেকে যে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান সেটি বিএনপিকে নির্বাচিত করতে সাহায্য করবে এবং মানুষ যে অপেক্ষায় আছে 12 তারিখে ফেব্রুয়ারির যে ভোট দেওয়ার জন্য তারা বলছেন যে ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে এবং এই গণজোয়ারের মাধ্যমে বিএনপি নির্বাচিত হবে এবং আগামী দিনে ক্ষমতায় যাবে। এবং আপনি জানেন যে তারেক রহমান সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, তারপরে চট্টগ্রামে নির্বাচনী প্রচারণা করেছেন, ময়মনসিংহে করেছেন, আজকে রাজশাহীতে এসেছেন। তিনি রাজশাহীতে এসেছেন এবং রাজশাহী মানুষের উদ্দেশ্যে আজকে বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মাধ্যমে তারা রাজশাহী নেতাকর্মীরা আগামী দিনের দিক নির্দেশনা পাবেন, কিভাবে তারা দলকে পরিচালনা করবেন, কি মানুষের কাছে কি বার্তা পৌঁছে দিবেন। বিএনপি যে ফ্যামিলি কার্ডের কথা বলছে, কৃষি কার্ডের কথা বলছে, স্বাস্থ্য বীমার কথা বলছে, এইসব যেসব তারেক রহমানের যেসব পরিকল্পনা আছে দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে, সেই পরিকল্পনাগুলো আজকে তারেক রহমান তাদের সামনে বলবেন এবং তারা জনগণের কাছে জনগণের দূরগোড়া পৌঁছে যাবেন, ঘরে ঘরে পৌঁছে দেবেন এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট চাইবেন এবং আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবেন এবং বিএনপিতে আগামীতে ক্ষমতায় যাবে এমনই প্রত্যাশা করছেন রাজশাহীর নেতাকর্মীরা। তো এই ছিল রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে তারেক রহমানের নির্বাচনী জনসভার সবশেষ খবর। আরেকটি তথ্য আপনাদের জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভা শেষ করে তিনি নওগাঁর উদ্দেশ্যে রওনা হবেন এবং নওগাঁ সন্ধ্যায় তিনি সেখানে আরেকটি জনসভা আছে সেখানে বক্তব্য রাখবেন। তারপরে তিনি রাতে শহীদ আলতাফুন্নেসা খেলার মাঠ বগুড়ায় সেখানে তিনি আরেকটি জনসভায় বক্তব্য রেখে জাহাঙ্গীর, আপনি থাকুন, আপনাকে ধন্যবাদ।